আমার বিশ্বাস আগামীর দিন কোরআনের দিন, আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর সূর্য এই বাংলাদেশ উন্নতি এবং সমৃদ্ধির সূর্য। যুবকরা যেই জমিনে দ্বীনের দিকে হাঁটে সেই জমিন আল্লাহ তাআলা কোরআন দিয়ে সাজিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে নেক হায়াত দান করুন। আমার যুবক ভাইদেরকে আল্লাহ শব্দের মাদক থেকে, দুর্চরিত্রতা থেকে, চরিত্রহীনতা থেকে হেফাজতের মাধ্যমে খাব্বাব, খুবাইব, বেলাল, আরাদ, ওমর থেকে নিয়ে রাদিয়াল্লাহু আনহুম যারা ছিলেন তাদের মতো চরিত্রবান হয়ে গড়ে ওঠার তৌফিক দিন। অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোন রয়েছেন, পর্দার আড়ালের সম্মানিতা মা বোন, আমি খুব সংক্ষেপে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলতে চাই। হুজুর যদি আসেন আমি সাথে সাথে ছেড়ে দেওয়ার একেবারেই চিন্তা করে এখানে বসেছি। আশা করছি কথাগুলো আমি আপনাদের উদ্দেশ্যে আমার বানানো কোনো কথা বলবো না, সব বলবো আল্লাহর কথা। তার কারণ আল্লাহর কথার চেয়ে ভালো কথা এই পৃথিবীতে কেউ কোনো দিন বলতে পারেনি, পারে না, পারবেও না। কারণ সবচেয়ে উন্নত কথা, সেরা কথা, ভালো কথা, সত্য কথা কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে কে সত্য কথা বলে? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমার বাণীর চেয়ে সবচেয়ে সত্য বাণী আর কি কেউ বলতে পারে? এখানে অনেক উলামা আছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। জাহাঙ্গীর ভাইকে ধন্যবাদ, আয়োজকদেরকে, যে আলেমদেরকে ভিন্নভাবে আপনারা রেসপেক্ট করেছেন, অনার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আলেমরা যেন আজকে বেশি করে সম্মানিত হয়, তাহলে সমাজের একটা ভারসাম্যতা তৈরি হবে। স্টেজের মধ্যে আলেমদের আরও বেশি জায়গায় আসতে হবে। মাহফিলের ময়দান ছাড়া আলেমদের স্টেজে জায়গাই বা কোথায় বলেন দেখি? বেশিরভাগ আলেমই তো রাজনীতিতে জড়িত না, রাজনৈতিক ময়দান নেই। এখন দেখেন বাউলদের গানের মধ্যে কি আলেমরা যাইতে পারবে? পারবে না। বাউলরা যেই গান গায়, এই যে কোনো গান চরিত্র নষ্ট করার জন্য একটা গোষ্ঠী ইসলামের নামে বের হয়েছে। যুব চরিত্র নষ্ট হবে, নারী চরিত্র নষ্ট হবে, অবাধ মেলামেশার মাধ্যমে ঈমান হারা হবে। সেই জন্য খুব সম্ভব এই বাউলদেরকে শয়তানে একটা থিওরি দিয়ে চলে গেছে, এইটারে তারা বাজাইতেছে। এটাকে বাংলাদেশে বন্ধ করা হোক। আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে, নবীকে নিয়ে শেষ পর্যন্ত কটাক্ষ করেছে, ফেরেশতাকে নিয়ে পর্যন্ত কটাক্ষ করা শুরু করেছে। এদের ধৃষ্টতা চরমে যাচ্ছে। দিন দিন যত বাড়বে এর ক্ষতিটা এই জাতি তত বেশি সাফার করবে। অতএব এখনই এটাকে সমাপ্তি টানা উচিত। ওদেরকে ভিন্ন কর্মসংস্থান দেওয়ার জন্য আমি সরকারকে আহ্বান করছি। কেউ বেশ্যাবৃত্তি করবে, যদি সমাজে শান্তি পেতে হয়, তোমার বেশ্যাবৃত্তি দরকার নেই, তুমি আমার মুসলিমা বোন, তুমি এই কাজ করো, এই কাজ করো। দেশে অনেক কাজ আছে হালাল কাজ, ঠিক না বলেন? বাউলদেরকেও ঠিক ওইভাবে হালাল কাজ দেয়া হোক, বাউলগিরি বাদ দিয়ে দেন। সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা খবর পেয়েছি ইতিমধ্যে আমাদের সকলের মুরব্বী ছাত্র জীবনে হুজুরের বাড়িতে গিয়েছিলাম, তার হাতে দেওয়া খেজুর, ওই হুজুরে হজ করে এসেছেন আর খেজুর আমারে খাওয়াই দিছে। আমরা 5-6 জন ছাত্র, 6 জন গিয়েছিলাম হুজুরের বাড়িতে। জমজমের পানি বলছে দাঁড়াইয়া খান, জমজমের পানি দাঁড়াই খেতে। আমরা তো জানি, কিন্তু এরপরও আদব শিখাই দিলেন। এখনো মনে আছে যাত্রাবাড়ি, তার যে বাড়ি আছে 3 তলা বিল্ডিং। যাই হোক, এবারে আমরা আসি। আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। আপনি এতগুলো কথা বলেছেন, কোরআনের কথা নাই, কথার মধ্যে ভেজাল আসার সম্ভাবনা আছে না? নেই? আছে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করে সে ন্যায় বিচার করে। আমাদের দেশে কি কোরআন দিয়ে বিচার হয়? হয় না। কোরআন দিয়ে বিচার না হওয়ার কারণে বিচারের জায়গাটা বড় প্রশ্নবিদ্ধ থেকে যায়। ন্যায় বিচার পাওয়া থেকে জাতির বহু মানুষ বঞ্চিত হয়। যদি ন্যায় বিচার হতো তাহলে বলুন তো দেখি, আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে জানতে চাই, এক হাকিম তাকে জেল দিয়ে গেছে, আর এক হাকিম এসে বলল যে আপনি পুরোপুরি মুক্ত, বেকসুর খালাস। এর আগে স্বৈর শাসক বেগম খালেদা জিয়াকে যে রায়টা দিয়েছিল ওইটা কি ন্যায় বিচার ছিল? জোরে বলতে হবে তো। ন্যায় বিচার ছিল না। আল্লামা সাইদি সাহেবকে যে প্রথম ফাঁসির রায় দিয়েছিল, আমৃত্যু কারাদণ্ড পরে দিল, এটা কি ন্যায় বিচার ছিল?
অবশ্যই ন্যায় বিচার ছিল না। আজকে যেই ন্যায় বিচার হবে এটাও ন্যায় বিচারের মধ্যে পুরোপুরি যাবে না। তার কারণ হচ্ছে আল্লাহর কোরআনের বিচার আল কত্ল বিল কত্লে, যে হত্যা করে তাকে হত্যা করে ফেলো। অতএব হত্যাকারীর বাঁচার কোনো অধিকার নাই। যদি বাংলাদেশে আজ কোরআনের আইন থাকতো তাহলে পালিয়ে যাওয়া এমপি, মন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা ছিল তাদেরকে দেশে এনে কিংবা দেশে থাকতে 1 ঘন্টার মধ্যে হত্যাকারীকে হত্যার কাঠগড়ায় দাঁড় করানো হতো। হাজার হাজার মানুষের হত্যার দায় নিয়ে তুমি দাদার দেশে পালিয়ে গেছো, রেহাই হবে না। সুতরাং আজ অকপটে বলছি, নির্দ্বিধায় বলছি, আগেও বলেছি, যদি আপনার নিজের জানের নিরাপত্তা পেতে চান, এই পৃথিবীতে হত্যা করে এরকম অনেক খুনি আছে, নেশা আছে তাদের স্বার্থের কারণে, কিন্তু সে যদি জানে যে আমি আজকে মারলে কালকে আমার মরে যেতে হবে, তাহলে কিন্তু হত্যাটা কমে যায়। এই কাজগুলো পরবর্তী যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত আলাকুম ফিল কিসাসে হায়াতু ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাকিলুন, অথবা ইন কুনতুম তাআলামুন, আল্লাহ বলছেন এই যে কিসাস, হত্যার বদলে হত্যা, কেউ হাত কেটে ফেললে তার হাত কেটে দাও, কারো চোখ উপড়ে ফেললে তার চোখ উপড়ে ফেলো, কেউ কারো কান কেটে ফেললে তার কান কেটে ফেলো, এটা যদি বাস্তবে দেখা যায় তাহলে আপনি দেখবেন আপনার সন্তান, আপনার জান মাল পুরোপুরি নিরাপত্তা পেয়ে যাবে। আল্লাহর আইনের চেয়ে ভালো আইন এই পৃথিবীতে কেউ দিতে পারবে না। ওমান আমেলা বিহি উজেরা, কোরআন দিয়ে যারা আমল করে তাদের জন্য আছে আল্লাহর কাছে পুরস্কার। আপনি এতগুলো আমল করছেন, হুজুরের দেখানো আমল কোরআনের সাথে মিলে না, হাদিসের সাথে মিলে না, এই আমলের কোনো দাম নেই, 4 পয়সা দাম নাই। আপনি নিজে নিজে আমল বানিয়ে নিয়েছেন, কিন্তু কোরআনের সাথে যদি মিলে যায়, নবীর হাদিসের সাথে মিলে যায়, তাহলে ওই আমল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে নিজেদের আমলগুলোকে গঠন করার তৌফিক দান করুন। আমি কোনো আজগুবি গল্প কাহিনী বলতে পারবো না, আমি পারবো না কোরআনের বাইরে, সুন্নাহর বাইরে কোনো বিষয় বলতে। বর্তমান বিগত 1 সপ্তাহ ধরে শুনতেছেন আপনারা, বিগত 1টা সপ্তাহ ধরে বাংলাদেশের সবচেয়ে বড় একটা বিপদ এবং বিপদের আশঙ্কা অপেক্ষা করছে। সেই বিপদের নাম কি? জোরে বলেন। এই পিছনের লোকেরা জানে না নাকি? কি লারা খান নাই এখনো? ইতিমধ্যে 11 জন মারা গেছে। এটা তো ছোট ভূমিকম্প, 5.60 পর্যন্ত গেছে, এর বেশি যায় নাই। ছোট ছোট ভূমিকম্প অনেক সময় বড় ভূমিকম্পের পরিবেশ তৈরি করে। আবার ভূমিকম্প এমন এক জিনিস যা আগাম কোনো জানান দেওয়া যায় না। অপরদিকে ভূমিকম্পের ফলে কত পরিমাণ ক্ষতি হবে আপনি নির্ণয় করতে পারবেন না, কারণ সবই তো মানুষের ঘরের মধ্যে থাকে। এজন্য আমি আজকে চিন্তা করেছি ভূমিকম্পের কারণ এবং তা প্রতিকারের উপায়, ভূমিকম্পর কারণ এবং তা থেকে বাঁচার উপায়। এখন কেমনে বাঁচবেন, কারণ কি, এগুলো আমি কোত্থেকে বলবো? কোরআন এবং সুন্নাহ থেকে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 9টা কারণ বলেছেন ভূমিকম্পের, আর হাদিসে আল্লাহর নবী 25টা কারণ বলেছেন। 25 আর 9 যোগ করলে কত হয়? এই 34টা কারণ। আমি যদি 1 ঘন্টা কথা বলি তাহলে 60 মিনিট, 60 মিনিটের মধ্যে 34-এর দ্বিগুণ করলেও হয়ে যায়, হ্যাঁ 68, 1 ঘন্টা 8 মিনিট। তবে আমি 60 মিনিটের মধ্যে এই 34টি কারণ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ অবে ফাদ্দিল্লাহ। আর কোনো কথা নাই। সবচেয়ে বড় সমস্যা কি জানেন? এখানে আমরা অনেকে পিতা হয়েছি, আমাদের বাচ্চারা আছে, কেউ দাদা হয়েছেন, নানা হয়েছেন। নাতিগুলোর দিকে তাকান, আপনারা দেখবেন যে ওরা ঘুমোতে গেলেও এখন চিৎকার করে ওঠে। ওই যে বিল্ডিং কাঁপছিল এবং শুনতেছে যে ভূমিকম্প যে কোনো সে আবার হতে পারে, বাচ্চাদের কিন্তু পুরাপুরি তার একটা টেনশনে পড়ে গেছে। এবং তারা ওই যে আমার ছেলে যেটা ক্লাস 6-এ পড়ে, তানজিমুল উম্মায়, এবং হিপস পড়ে, সে এই একটু হলেই বলে আব্বু এই দেখোই। বারবার দেখবেন বাচ্চারা ফ্যানের দিকে তাকায়, বাসায় ফ্যান দুলছে কিনা। অপরদিকে হচ্ছে তারা মনে করতেছে যে এই বুঝি ভূমিকম্প হবে আর আমরা সবাই মরে যাব, এটা তাদের একটা টেনশন।
আমি আমার ছোট্ট সোনামণিদেরকে বলি, বাংলাদেশ ভূমিকম্পে শেষ হবে না ইনশাআল্লাহ। আর যাদের কারণে হবে না তার কারণও তোমরা, তার কারণ তোমাদের কোনো গুনাহ নাই, আমরা বড়রা অনেক গুনাহ করে ফেলেছি। যেই কারণগুলোতে ভূমিকম্প হয় সেই কারণগুলো আমাদের বড়দের মধ্যে দেখা দিয়েছে, তোমাদের ভিতরে না। আল্লাহ যদি দেশটা বাঁচান তাহলে তোমাদের কারণে ইনশাআল্লাহ বাঁচবে। তোমরা ভয় করো না, তোমরা সুস্থ থাকবে, কোনো ভূমিকম্প হবে না ইনশাআল্লাহ বাংলাদেশে। কিন্তু কেন ভূমিকম্প হয় এই কারণ যদি আমাদের জানা না থাকে তাহলে এই ভূমিকম্প থেকে আমরা বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকা লিউযীকাহুম লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা সূরা রুমের ৩৫ নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, শোনো, দুনিয়ায় লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, রব্বি জিদনি ইলমা। আল্লাহ তাআলা বলছেন জলে এবং স্থলে যত বিপর্যয় আছে এর মূল এটা হচ্ছে তোমাদের হাতের কামাই। এটা কিসের কামাই? হাতের কামাই। আর আমি আল্লাহ তাআলা এই বিপর্যয় দিয়ে পরীক্ষা করি, দেখি তোমরা ফিরে আসো কিনা, দেখি তোমরা লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা তারা যেন ফিরে আসে। অতএব আল্লাহ আমাদেরকে তার দিকে ফিরাতে চান। সুবহানাল্লাহ বলেন। এই দুই একটু ভূমিকম্প এর উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আল্লাহর দিকে, কারণ আমরা অনেক দিকে মোতাবাজ্জা হয়ে গেছি, আল্লাহ চান আমরা যেন কেবল তার দিকে রুজু হয়ে যায়। আল্লাহ আমাদেরকে সেইভাবে তওবা করে আজকে যেন আমরা আল্লাহমুখী হয়ে যেতে পারি। সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, একটা ভূমিকম্পের নামে আল্লাহ একটা সূরাই নাজিল করেছেন। সূরার নাম সূরা জিলজাল। সুবহানাল্লাহ বলেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। যখন প্রচণ্ড কম্পনে পৃথিবীটা, জমিনটা কেঁপে উঠবে, এরপর কি কি অবস্থা হবে তা নিয়ে আল্লাহ 9 জায়গায় কথা বলেছেন। আমি মূল আলোচনায় ঢুকে পড়ছি এখনই। প্রিয় বন্ধুগণ, যখনই ভূমিকম্প হয় আমি সার্চ দেওয়ার চেষ্টা করেছি গুগলে, বিভিন্ন ওয়েবসাইটে কিংবা ইউটিউবে। দুঃখজনক হলো ভূমিকম্পের বিভিন্ন কারণ তারা বলে। কারণ কি? মাটির স্তর আছে, প্লেট, এই প্লেটগুলো যখন চেঞ্জ হয়, একটা প্লেট থেকে আরেকটা প্লেট যখন নড়াচড়া করে তখন ভূমির উপরিভাগ কেঁপে ওঠে। বেশ ভালো। আবার বলতেছে তাম পৃথিবীটা হচ্ছে একটা লাটিমের মতো। লাটিম বুঝছেন? লাটিম তো চেনেন, উপরের দিকটা বড়, নিচের দিকে থাকে একটা লোহার লাডুম। হ্যাঁ, একেবারে একটা লোহার মাথা একটা পিনের মতো থাকে, ওইটার উপর দ্বারাই লাটিমটা ঘোরে। ওইটাকেই ইংলিশে বলে এনপায়েনজা। তো এনপায়েনজাটা যখন স্থির থাকে তখন পৃথিবীও ঘুরতে আছে, কিন্তু যখন লাটিম থেমে যায় তখন দেখবেন লাটিম ওই নিচের যে লোহা যেটার উপর দাঁড়িয়ে পিনের মতো ওইটার উপর ঘুরতেছিল, ওইটা যখন নড়ে যায় তখন উপরিভাগ কি হয়? স্থির থাকে না, নড়ে। নড়ে, মূল জিনিসটা নড়ার কারণে এটা হয়। কেউ বলছেন এই কথা সেই কথা, অনেক শুনলাম, কিন্তু ভূমিকম্পের বেসিক কথা কেউ বলে না। আজ থেকে 1450 বছর আগে আমার নবীজি বলে গেছেন 25টা কারণ যদি কোনো সমাজে, ব্যক্তিতে, রাষ্ট্রে দেখা দেয় তখন ভূমিকম্প হবে। ভূমিকম্পের সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ সিমটম দেখব এই সমাজের মধ্যে, যা তোমাদের জন্যই কষ্টের কারণ হয়ে যাবে। আমি আপনাদের কাছে বলি, যদি ওই কারণগুলো আমার ভিতর থাকে, আমার উচিত সেই কারণ থেকে বেরিয়ে আসা। যদি আপনার ভিতর থাকে, আপনি কি করবেন? বেরিয়ে আসতে হবে। যদি সমাজের মধ্যে থাকে, সমাজকে ওই অন্যায় মুক্ত করতে হবে। রাষ্ট্রের মধ্যে থাকলে রাষ্ট্রকে ওই অন্যায় মুক্ত করতে পারলে আমরা নিরাপত্তা পেয়ে যাব। আসুন আমরা সোজা এবং সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দিকে চলে যাই। আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? না আরো জোরে বলতে হবে। আমাদের আশ্রয়দাতা কে? প্রশ্রয়দাতা কে? নিরাপত্তা দানকারী কে? আমরা আশ্রয় চাবো কার কাছে? দেখুন, যখন ভূমিকম্প হয় তখন বলে টেবিলের নিচে যাও, বা মূল যে খাম্বাগুলো থাকে, যেগুলো ফাউন্ডেশন, মূল পিলার, সেখানে যাও। কিন্তু এ কথা টেলিভিশন বলেই না যে এই সময় তোমরা সিজদায় লুটিয়ে পড়ো। অতএব সবসময় অজুর সহিত থাকুন, সুযোগ পেলেই সিজদায় লুটিয়ে পড়ুন। আর ভূমিকম্প হলে মাত্র 40 সেকেন্ড থাকে, 40 সেকেন্ডের বেশি ভূমিকম্প স্থির হয় না। সেই জন্য আপনারা একেবারে কোনো কথা নাই, নিয়ত করার দরকার নাই। যদি ভূমিকম্প দেখেন সিজদার মধ্যে লুটিয়ে পড়েন, কোনো কথা নাই। 40 বার সুবহানা রব্বিয়াল আলা পড়ুন, সুবহানা রব্বিয়াল আলা পড়ুন। হেফাজত করার মালিককে আল্লাহ আমাদেরকে মাফ করুন। আল্লাহ না বাঁচালে কেউ বাঁচতে পারবো না। আল্লাহ আমাদের রহম করুন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আমানতু বিল্লাহ। অর্থ হচ্ছে, যখন প্রচণ্ড ভূমিকম্পনে পৃথিবী প্রকম্পিত হয়ে উঠবে, জমিনের ভেতরে যা আছে সব জমিন তার ভেতর থেকে উদ্গীরণ করে দিবে, বের করে উপরে নিয়ে আসবে। মানুষরা বলবে, হে জমিন তোমার এমন কি হলো? তখন জমিন বলবে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, তার ভেতরে যা লুকায়িত ছিল সব কিছু বের করে দিয়ে সে বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আজকে তোমাদের রব, তোমার আল্লাহই আমাকে বলেছেন তোমার ভিতরে যা আছে সব বের করে দাও। সুবহানাল্লাহ। সূরা জিলজাল, এই সূরাটির মধ্যে 8টি আয়াত আছে। আমি আপনাদের উদ্দেশ্যে 6টি আয়াত তিলাওয়াত করে তার সরল অনুবাদ করেছি। যেহেতু প্রতিপাদ্য হচ্ছে ভূমিকম্প, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে স্থির করার জন্য, খেয়াল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে গেড়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলার এই কুদরতের মধ্যে রয়েছে, পাহাড় যত উঁচু, জমিনের মধ্যে ঠিক ততখানি গভীরে ফাউন্ডেশন করা আছে। তা আল্লাহ তাআলা বলছেন, জিবালা আও তাদা, আমি জমিনের মধ্যে পাথরকে, পাহাড়কে আমি আল্লাহ তাআলা পেরেক বানিয়ে দিয়েছি, খুঁটি বানিয়ে দিয়েছি। কিন্তু আল্লাহ তাআলা এরপর আবার বলছেন, ওয়াইজাল জিবালু নুসিবাত, যখন এই পাহাড় কি আমি আল্লাহ তাআলা চলমান করে দেব, পাহাড়কে তার জায়গায় রাখবো না, নড়াইয়া দেব, তোমরা দেখবে সেটা ধূম্র তুলার মতো উঠতেছে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় বন্ধুগণ, ভূমিকম্পের সাথে চন্দ্র সূর্যের একটা চমৎকার মিল আছে। ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহ তাআলা বলেন, সূর্যকে যখন নিষ্প্রভ করে দেয়া হবে, চাঁদের আলো যেদিন নিভিয়ে দেয়া হবে, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যখন পানির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগুন লাগিয়ে দেব। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলল যে মুসলমানদের আল্লাহর কথা এখানে ঠিক নেই, নাউজুবিল্লাহ। পানির মধ্যে যখন আগুন লাগাবে, এটা কেমনে সম্ভব? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যখন মহাসমুদ্রগুলো আগুনে দাউ দাউ করে জ্বলবে। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল বাহরি মাসজুন,
আগুন বিশিষ্ট সাগরের কসম, সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞানীরা বলল আল্লাহর কথার সাথে কোনো পাত্তা পায় না, ওই বাউলের মতো। আর এক বিজ্ঞানী কয় তোর মাথা ঠিক কর আগে, মুসলমানের কোরআনে কোনো ভুল নেই। সুবহানাল্লাহ। গবেষণা শুরু করলো, গবেষণা শুরু করে তারা দেখলো যে পানি যেইটা বলতেছি আমরা, বলতেছি আগুন লাগলে পানি দিয়ে নিভাবে, কিন্তু আগুন তো পানি না, পানির ভেতরে আছে আগুনের দুইটা উপাদান, দুই উপাদান মিলে পানি হয়েছে। আগুন তৈরি হয়েছে কি দিয়ে? পানি তৈরি হয়েছে আগুন দিয়ে। এই যে দেখেন পানি, বোতল ভরা পানি না, এই পানি, এইটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে H2O, মানে হচ্ছে হাইড্রোজেন হলো দুইটা, অক্সিজেন হলো একটা। তাহলে হাইড্রোজেন, এটার আগুনের বৈজ্ঞানিক নাম হলো হাইড্রোজেন। বলে না হাইড্রোজেন বোমা মেরেছে, হাইড্রোজেন বোমা মানে কি বোমা? আগুন বোমা, ওটা ফেটে গেলে আগুন ধরে যায়। আর হলো অক্সিজেন, হাইড্রোজেন নিজে হলো আগুন, হাইড্রোজেন নিজে কি? আগুন। আর অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। তাহলে বোঝা যায় এই যে যে জায়গায় আগুন লাগে সেই জায়গায় আপনারা দেখতে পাবেন বাতাস বেশি আসে, তার কারণ ওখানে আগুন জ্বালাতে অক্সিজেন কি করে? এসে সাহায্য করে। তাহলে বোঝা যাচ্ছে একটা হলো নিজে আগুন, আর একটা আগুন জ্বালাতে সাহায্য করে। দুইটাকে আল্লাহ তাআলা 2:1 আনুপাতিকারে মিলাইয়া আমার আপনার আগুন নিবারের উপকরণ বানাইলেন। আমার শরীরের 80% দরকার যেই পানি, সেইটাকে আল্লাহ পানি পানের উপযোগী বানাইয়া দিয়া আমাদের জীবন ধারণের বড় সহায়তার ভূমিকা পালন করলেন। বলুন তো দেখি, এই কাজ যিনি করলেন তার নাম কি? তাহলে পানি কি আসলে পানি? এটার মধ্যে কি আছে? আগুন। এবার খেয়াল করুন, এই পানি আল্লাহ তাআলা বলছেন পানির সাগরের কসম, মানে আগুনের সাগরের কসম। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যেই আল্লাহ রাব্বুল আলামিন হাইড্রোজেন এবং অক্সিজেনকে মিক্স করে পানি বানিয়ে দিলেন, হাইড্রোজেন অক্সিজেনকে যদি আলাদা করা হয় তাহলে আগুন এবং আগুন জ্বালানোর সাহায্যের দুই উপকরণের মধ্যে যদি একটা ছোট্ট দিয়াশলাই দিয়ে এই হাইড্রোজেনের মধ্যে একটু আগুন প্রথম জ্বালিয়ে দেয়া যায়, তাহলে গোটা পৃথিবীতে যত সমুদ্র আছে, যত জলরাশি আছে, সব পানিগুলো আগুনে পরিণত হতে সময় লাগবে 1 সেকেন্ডের 13 ভাগের 1 ভাগ সময়। আমি কি বড় মানুষের সামনে ওয়াজ করি? আপনারা আমার ওয়াজ বুঝতেছেন না? একটু কঠিন হয়ে গেছে নাকি? তাহলে আপনি বুঝুন, আল্লাহকে বুঝুন। তাহলে 1 সেকেন্ড মানে কয় মিনিট? 1 সেকেন্ড 60 সেকেন্ড, 1 সেকেন্ড ভাগ্য ভালো 60 মিনিটে বলেন নাই। এর মানে হচ্ছে একটা সেকেন্ড কতটুকু? 1, 2, এই 2 এর মাঝখানে যতটুকু সময়, এটা একটা সেকেন্ড। এইটাকে আপনি 13 ভাগের 1 ভাগ করেন, এতটুকু সময় যা হয় সেইটার মধ্যে হয়ে যাবে গোটা পৃথিবীর পানি আগুনে দাউ দাউ করে জ্বলবে। সুবহানাল্লাহ বলেন। ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, যখন মহা প্রকম্পে প্রকম্পিত হবে জমিন, যখন কেঁপে উঠবে, আর তখন মানুষেরা গর্ভপাত হয়ে যাবে। মানুষেরা বলবে এটা কি হলো? মদখোর মানুষেরা যেমন করে হেলে দুলে চলতে থাকে, মনে হবে যেন সব মানুষগুলো মাদক দ্রব্য খেয়েছে, মদ খেয়েছে, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিডিন, ইয়াবা, হিরোইন, গাঁজা খেয়েছে, আসলে কিচ্ছু খায় নাই। বরং জমিন যখন কাঁপবে সব মানুষগুলো দুলতে থাকবে। লাইসা বিসুকারা, আসলে তারা মাদক কিছুই নেয়নি, বরং তারা মূলত মাদক নেয়া মানুষের মতো এভাবে দুলতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিন চমৎকার করে এজন্য আমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, শোনো দুনিয়ার মানুষ, তোমরা যেই চিন্তা করছে এই দুনিয়াটা স্থির আছে, আমি আল্লাহ রব্বুল আলামিনের কথায় আছে, যেই দিন আমি এটাকে কাঁপিয়ে দেব সেই দিন তোমরা বুঝতে পারবে। মাঝে মধ্যে একটু একটু কাঁপুনি দিয়ে আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন। আপনারা কি সতর্ক হতে রাজি আছেন? আজকের এই আলোচনা, আজকের এই কথা, আপনি চিন্তা করুন, ভূমিকম্প হলে আপনার বিল্ডিংটা ভেঙে পড়ে যাবে, কোথায় আপনার টাকা পয়সা, ক্রোকারিজ,
কোথায় আপনার সারা জীবনের জমানো অর্থ সব দেখবেন ভেঙে চুরে শেষ। আপনার সন্তান জানাজা পড়ার মতো কোনো লোক থাকবে না, আপনি সব শেষ। শুধু তাই না, বাংলাদেশের প্রেক্ষাপটে ফায়ার সার্ভিসের প্রধান ব্যক্তি বলেছেন যে যদি ঢাকাতে ভূমিকম্প হয় মাত্র 9 রিক্টার স্কেলে, তাহলে 1 লক্ষ বিল্ডিং শেষ হয়ে যাবে। 1 লক্ষ বিল্ডিংয়ে যদি 100 করে লোকও থাকে, তাহলেও তো 1 কোটি মানুষ শেষ হয়ে যাবে। বলবে যে ভূমিকম্পের পরে উদ্ধার কর্ম আমরা করতে পারবো না, পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হব, তার কারণ আমাদের হাতে অত ম্যাটার নাই। তাহলে আপনি কি করবেন? কার উপরে দয়া করতে, মানে আমাদের নির্ভর করতে হবে। সেই জন্য আজকে আমি আপনাদেরকে 2টা আমল শিখাই দেব। ভূমিকম্প হবে, ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না। শিখতে রাজি আছেন? আপনার ছেলে মেয়েদেরকে শেখাতে রাজি আছেন? আসুন আমরা প্রথমে আসি ভূমিকম্প কেন হয়। আমরা একটু হাদিসের পর্যালোচনায় যাব। কাগজ কলম থাকলে নোট করেন, আরবি লেখার দরকার নেই। যদি আলেম না হন, কমপক্ষে বাংলাটা লিখে নেন। যেই কারণে ভূমিকম্প হয়, 25টা কারণ আপনি আপনার বেডরুমে টানিয়ে রাখুন। আগামীকালকে 4 কালার করে এই কারণগুলো লিখে নেন। ঠিক তার পাশাপাশি আপনার দোকানে টানিয়ে দেন, আপনার অফিসে টানিয়ে দেন, আপনি আপনার ঘরে টানিয়ে দেন, বাড়িতে টানিয়ে রাখুন। এইটা মোবাইলের মধ্যে এই 25টা কারণ সুন্দর করে লিখে আপনি আপনার ফেসবুক আইডি কিংবা আপনার পেজের মধ্যে এটা দিয়ে দেন, জাতিকে জানাই দেন। কেউ যদি এখানে থাকেন তাহলে আমার আলোচনাটা সরাসরি লাইভ দিয়ে দেন, যাতে করে অন্যরা দেখে শুনে উপকৃত হতে পারে। আমার কথা বুঝে আসছে? বাস, তাহলে গুনুন এক এক করে। আল্লাহর নবী বলেছেন, শোনা, যেই কারণে ভূমিকম্প হয়, 1 নম্বর কারণ হলো ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজান। সুনানি ইবনে মাজার 4019 নম্বর হাদিস। কত? 4019 নম্বর হাদিস। আল্লাহর নবী 1 নম্বরে কারণ বলেছেন, যখন দোকানদারেরা, ব্যবসায়ীরা কিংবা কাপড় বিক্রেতা, মালামাল বিক্রেতা, যাই হও না কেন, জমিন মেপে যারা দেয়, আলু মেপে দেয়, পেঁয়াজ মেপে দেয়, তেল মেপে দেয়, বাটখারা আছে না নেই, কাপড় মেপে দেয় ফিতা দিয়ে, যারাই এই মাপামাপির কাজের মধ্যে লিপ্ত, যদি মেপে দেওয়ার সময় কম দেয় এবং মেপে আনার সময় যদি বেশি আনে, মনে রাখবা আল্লাহ রব্বুল আলামিন তখন ভূমিকম্প দেন। আমার কথা আপনাদের বুঝে আসতেছে? আমি খুব আশ্চর্যান্বিত হই যে ভূমিকম্পের কারণ তারা ওইটা বলতেছে। আসলে ওইটা ভূমিকম্পের কারণ না, ওই মাটি তো নড়ে নাই আগে, এখন নড়ে কেন? আল্লাহ তাআলার এই গজব কেন আসতেছে আপনারা বলুন। আমি একটা উদাহরণ অনেক সময় দিয়ে থাকি। কারো লিভার মানে কলিজা, কলিজা না, কলিজা, কারো কলিজায় যদি সমস্যা হয়, লিভারে সমস্যা, লিভার সিরোসিস হয়, হেপাটাইটিস বি যদি পজিটিভ হয়ে পড়ে, কিংবা কারো যদি জন্ডিসের মাত্রা অনেক বেড়ে যায়, তখন ক্ষতি হয় কোথায়? লিভারে। মানুষের এই খাঁচার, ডান খাঁচার এই ভেতর দিকে থাকে লিভারটা। এই ডান পাশে ব্যথা করলে লিভার বিশেষজ্ঞ দেখাবেন। লিভার যে তার সমস্যা, এটা প্রমাণিত হয় চোখের মাধ্যমে। ভালো করে বুঝেন, চোখটা কেমন রং হয়? হলুদ। এই তো দেখছেন, মাশাআল্লাহ, আপনাদেরকে ভালো লাগলো, হলুদ হয়ে যায়। আচ্ছা বলেন, কারো চোখ এই সাদা থাকার কথা, এই অংশটা সাদাটা, তো যদি হলুদ হয় তাহলে সমস্যা কি চোখে না লিভারে? ইয়েস। চিকিৎসা করাবে কি চক্ষু বিশেষজ্ঞ না লিভার বিশেষজ্ঞ? ঔষধ খেতে হবে চোখের ঔষধ না লিভারের ঔষধ? এই কথাটা যদি বুঝেন, তাহলে এই ভূমিকম্প হচ্ছে একটা সিমটম অনলি, কিন্তু মূল সমস্যাটা হইল আমাদের আমলের মধ্যে। লিভার যে সমস্যা হয়েছে এটা বাহির থেকে দেখা যায় না, দেখা যায় চোখ। চোখটা দিকে, এই তোর চোখ হলুদ কেন? লিভারের সমস্যা নাকি? যারা জানে, তাহলে দেখুন, আপনি চোখ দেখে লিভার বোঝা যায়, কিন্তু লিভার দেখা যায় না। ঠিক তেমনি গুনাহগুলো দেখা যায় না, কিন্তু আমার দেশে ভূমিকম্প দেখে বোঝা যায় আমার জাতির বেশিরভাগ মানুষ ওই গুনাহে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্পের মাধ্যমে বোঝাচ্ছেন, তোরা ঠিক হয়ে যা, আর না হলে কিন্তু একটাও বাঁচার কোনো সুযোগ থাকবে না।
হাসান জাহাঙ্গীর ভাই বিল্ডিং বানাইছে, বিশ্বে যত বড় বড় বিল্ডিং, আমিও গ্রামের বাড়িতে বিল্ডিং বানাইছি। আমি যে বিল্ডিং এ 11 তলা, একেবারে টপ ফ্লোরের পরের 10 তলায় থাকি আমি, লিফট নাই। আপনি চিন্তা করুন তো দেখি, বিল্ডিং গুলো ভেঙে পড়লে শুধু হাজার হাজার কোটি টাকা লস হবে না, জীবনও শেষ। এটা শুধুমাত্র এই আমাদেরটা ভাঙবে, অন্যেরটা ঠিক থাকবে। কি পাইছে? আরে ভাই, আপনি মাটির মধ্যেই তো পিলার গেড়ে আপনার ফাউন্ডেশন বানাইছে, আরে মাটিই তো নাই, আপনি আছেন কোথায়? অতএব সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে মানুষের আমলের মধ্যে। মানুষের আমলগুলো ঠিক না হলে, ওই লিভার যদি ঠিক না হয়, চোখে ঔষধ দিয়ে কোনো লাভ হবে না, কারণ সমস্যা চোখে না, সমস্যা হচ্ছে লিভারে। কিন্তু আমাদের সমাজের মধ্যেও অনেক গুনাহ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ভিতরে ভিতরে অবস্থা খুব খারাপ হয়ে গেছে। চোখ হলুদ, ডাক্তার না দেখালে ডাক্তার এক পর্যায়ে লিভারের ডাক্তার বলবে আপনার অবস্থা তো শেষ, লিভার সিরোসিস হয়ে গেছে, আপনারা দিয়ে করবেন কি? এখন লিভার কাইটে ফেলান, এরপরে যতটুকু আছে এইটা করেন, এরপর থেরাপি নেওয়া শুরু করেন। কিন্তু থেরাপি নিলে ওনার অবস্থাও শেষ, আমরা ডেথ হয়ে যাব। সুতরাং এখন চিকিৎসাটা করতে হবে ওই জায়গায়, যেই জায়গায় সমস্যার কারণে আজকে ভূমিকম্প হচ্ছে। বিজ্ঞানীরা বলছে প্লেট চেঞ্জ হয়, ইনফ্লুয়েঞ্জা চেঞ্জ হয় ইত্যাদি, এগুলো ভুয়া কথা, এগুলো তাদের গবেষণার কথা, কিন্তু মূল কথা বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর হলো, যখন মেপে দেওয়ার সময় কম দেবে এবং আনার সময় বেশি আনবে। আমাদের দেশে কিছু আমিন আছে না? আমিন যদি মোটামুটি আগে সব আমিন না, কোন কোন আমিন, আমিন মানে বিশ্বাসী, জমিন মেপে যে দেয় তাদের কি বলেন আপনারা? আমিন বলেন না? মাশাআল্লাহ। এই আমিনরা আগের রাত্রে যদি 5,000 ঢুকাইয়ে দিতে পারে, তাহলে দেখবেন পরের দিন তোর জমিন তো কমবেই না, বরং আরো 2.5% বাড়াই দিব, মানে কোনো চিন্তা করিস না। এটাকে আমিন না কাজিব? এটা কাজিব। কাজিব মানে হচ্ছে মিথ্যাবাদী, আমিন মানে সত্যবাদী। এই আমিনগিরি তোমার জাহান্নামে নিবে। মেপে দেওয়ার সময় কম, রড, বহুত রডের দোকানদার আছে, কর্মচারীরা এই রড তো আর কেজিতে কেজিতে মাইপে আনা যায় না, এখানে সঠিক ওজন নাই, এরকম রড বিক্রেতা আছে না নাই? আপনি 3 টন রড নিয়েছেন এক দোকান থেকে, অন্য দোকানে মাইপে দেখেন 2.5 টনের বেশি নেই, এরকম হয় কিনা? হয়। কাপড় এনেছেন 3.5 গজ দোকান থেকে, পরবর্তীতে জুব্বা বানাইতে দিয়েছি, কয় হুজুর 2.25 গজ আছে, কি করবেন? ফিতা তো একভাবেই মাইপে দিল, জামা আর হইল না, পাজামা বানাই নিয়ে আসছে। আমার ভাইরা, এ হচ্ছে বাস্তবতা। শুধু কি এটাই? আদালতের সামনে একটা দাড়ি পাল্লা টানানো থাকে, এর মানে সঠিক পাল্লায় ওজন করো, ও আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, সঠিক পাল্লায় ওজন করো, কম বেশি করো না। কিন্তু আপনি দেখুন অনেক আদালতের হাকিম এরকম আছে না, নিজের দল, নিজের গোষ্ঠী, নিজের সম্প্রদায়, নিজের ধর্মের কারণে তারা রায় দেয় তাদের পক্ষে, বিরোধী দলের পক্ষে যদি ন্যায় হয়, এরপরেও অন্যদেরকে ঠকাইয়া দেয়। ওই বিচারপতির কারণে আমার দেশে এই ভূমিকম্প আসতেছে। আমার ভাইয়েরা, সবাই যদি বাঁচতে চাই, ও আমার ব্যবসায়ী ভাইয়েরা, আমার আমিন ভাইয়েরা, আমার বিচারপতি ভাইয়েরা, আমার মুদি দোকানদার, আমার দেশের কাপড়ের দোকানদার, যারাই মাপামাপি করেন, মাপের দায়িত্ব যাদের কাছে, কশ্চিনকালেও কাস্টমারকে কম দিবেন না। যদি আপনি এভাবে করতে থাকেন, আপনার কারণে ভূমিকম্প হবে। বিক্রি করে আপনার বিল্ডিং বানাইছেন, ওইটার তলে পড়ে আপনি মরবেন, আপনার ছেলে মেয়েও মরবে, কিন্তু আমরা মরবো আপনাদের কারণে। সুতরাং আসুন না সবাই মিলে ভালো থাকি। আর গভর্নমেন্টকে বলবো আইন করেন, প্রতিদিন বিভিন্ন দোকানগুলোর বাটখারা, বিএসটিআই এবং চলমান ম্যাজিস্ট্রেট যারা এগুলো মাপামাপি দেখাশোনা করে, আপনারা দেখবেন মিটারে আপনি টিপ দেন, এই যে এই ডিজিটাল মিটার আছে না এখন 1 কেজি, দেখবেন ওটার মধ্যে ভেজাল ঢুকান যায় কিন্তু। অতএব এইগুলা আমি মনে করি ভূমিকম্পের প্রধানতম কারণ যেহেতু এটা, সুতরাং গভর্নমেন্টকে বলবো দ্রুত আগামী কাল থেকেই প্রত্যেক জায়গায় এভাবে চলমান ম্যাজিস্ট্রেট দিয়ে তারপরে মাপামাপির বাটখারাগুলো ঠিক আছে কিনা একবার সব জায়গায় চেক আপ শুরু করে দেন। কারণ এটা কি, এই কারণটা কিসের? ভূমিকম্পের কারণ। দ্বিতীয় হচ্ছে
ইয়ামনাউজ যাকাতা আমওয়ালিহিম, ধনী মানুষগুলো যাকাত দিতে সম্মত হবে না। ধনীরা যাকাত দিতে চাইবে না। ওরে আল্লাহ, আমার 100 কোটি টাকা, 2.5 কোটি টাকা যাকাত দিয়ে ফেলাবো। 2.5 কোটি কিন্তু অনেক টাকা। 1000 কোটি টাকা মানে 250 কোটি টাকা যাকাত। 1000 টাকায় আপনি দেবেন 250 টাকা যাকাত মাত্র, ঠিক না? সুতরাং এই যে শতকরা 2.5 টাকাও যাকাত দিতে চায় না যারা, 40 ভাগের 1 ভাগ, এদেরকে ধরে রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থাকে ফরজ করা হোক। ধনীদের থেকে যাকাতের টাকা নিয়ে গরিবদেরকে দান করে দিবে। ফলে একটা সমন্বয় হবে, ফলে একটা সুন্দর করে সমাজের মধ্যে অর্থনৈতিক ভারসাম্য হবে, ধনী গরিবের মধ্যে একটা দারুণ মানে সংযোগ স্থাপন হবে। কেউ অতিরিক্ত খাইয়া পেটের ব্যথায় মোরাইতেছে, মানে কোরমা, পোলাও, ভিন্নি, জর্দা কাবাব, স্বামী কাবাব, ফালুদা, রেজালা, হালুয়া হইতে শুরু কইরা গোস্ত, মাছ যা আছে সব খাইছে। খাইয়া বেশি খাওয়ার কারণে মোরাই, পেটে ব্যথা করে রাত 3টার সময়। আর ওনার পাশেই আর একজন রাত 3টার সময় কাঁদতে আছে, কারণ সন্ধ্যাবেলায় একটা রুটি খেয়ে ঘুমাইছে বাচ্চা, বাবা আর চাল কিনতে পারে নাই, রাতে আর আনতে পারে নাই। 3টার সময় বাচ্চা উঠে, আম্মু কি খাবো, খাবার দাও। তাহলে বাচ্চাটা কান্দে না খাওয়ার কারণে, আর উনি এই কারণে পেট ব্যথা, আর ওনার পেট ব্যথা বেশি খাওয়ার কারণে। অতএব ধনী আপনি যতটুকু বেশি খেয়েছেন ততটুকু গরিবকে দিয়ে দেন, তাহলে আপনারও পেট ব্যথার বেশি খাওয়ার কারণে কান্না লাগবে না, আর ওই না খাওয়ার কারণে কান্না লাগবে না। অতএব কান্না মুক্ত একটি সমাজ আল্লাহ দেখতে চান। এই জন্য আল্লাহ তাআলা মনে হয় ধনীদেরকে ঝাঁকুনি দিচ্ছে, তোর বিল্ডিং পড়ে যাবে, তোর সম্পদ পড়ে যাবে, তোর ব্যবসা শেষ হয়ে যাবে, তোর সোনা দানাগুলো যা স্ত্রী জমা করেছে সব ধ্বংস হয়ে যাবে, তোর ব্যাংকের টাকাগুলো মাটির নিচে চাপা পড়ে যাবে, তাড়াতাড়ি যাকাতের অংশ দিয়ে দে। ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলি, আল্লাহর সাথে এবং নবীর সাথে মুমিনরা যে ওয়াদা করেছে, এই ওয়াদা যে ভঙ্গ করবে তখন দুনিয়ার মধ্যে ভূমিকম্প আসবে। কারণ কয়টা গেল? 3টা। আমরা আল্লাহর সাথে ওয়াদা দিয়েছি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব, আমি কি তোমাদের বিধানদাতা, আমি কি তোমাদের আইনদাতা, আমি কি তোমাদের রক্ষাকর্তা, লালন পালনকারী। আমরা বলেছিলাম কলু বালা, ও আল্লাহ তুমি তো আমাদের সব, আর তো কেউ নাই। দুনিয়ায় আসার পরে নামাজ ভুলে গেলাম, রোজা ভুলে গেলাম, হজ ভুলে গেলাম, যাকাত ভুলে গেলাম, পর্দা পুশিদা ভুলে গেলাম, হালাল হারাম ভুলে গেলাম। মনে রাখবেন আল্লাহর সাথে কৃত ওয়াদা যেহেতু ভঙ্গ করে ফেলেছি, এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর ভূমিকম্প দিচ্ছেন। আমরা কি আল্লাহর সেই ওয়াদা পূরণ করতে সবাই রাজি আছি? আল্লাহ কবুল করুন। আমি শুধু কয়েকটা কারণ বলে যাই, কারণ হুজুর আসলে আমার শেষ করতে হবে। এরপরে চতুর্থ কারণ, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, দেশের মধ্যে যারা দেশের শাসক হবে, দেশের এমপি হবে, মন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, প্রাইম মিনিস্টার হবে, সচিব হবে, টিওনো ডিসিএসপি হবে, যখন তারা আল্লাহর কিতাব দিয়া দেশ চালাবে না তখনও ভূমিকম্প শুরু হবে। অতএব আমাদের উচিত আল্লাহর কোরআন অনুযায়ী আমার দেশটা চালানো, তাহলে ভূমিকম্পের প্রভাব কমে আসবে। এখন যারা এই কোরআন দিয়ে দেশটা চালাতে চায়, আমাদের উচিত তারা যেন দেশের পার্লামেন্টে যায়, সেই জন্য আমাদের সহযোগিতা করা উচিত, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহর কোরআন দিয়ে দেশ না চালালেও কি হয়? ভূমিকম্প হয়। আর যেই যান না কেন, যেই যান, তাদের উচিত আগামীতে আল্লাহর কোরআন দিয়ে দেশটা পরিচালিত হোক, এই ব্যাপারে তাদের মনোযোগী হওয়া। আর না হলে বিপদ আপদ আসবে, আমাদের উপায় থাকবে না। এখন বলেন তো, একটু পড়া নেই, 25 কারণের 4 কারণ বলে ফেলছি। 1 নম্বর কারণ বলেন, মাপে কম দেয়। ইয়েস। দ্বিতীয়টা বলেন তো দেখি, যাকাত না দেওয়া। 3 নম্বরে বলেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে ওয়াদা ভঙ্গ করা। চতুর্থ কারণ কি বলেন? আল্লাহর হুকুম অনুযায়ী দেশ পরিচালিত না করা। এই গেল কয়টা? বাকি আছে কয়টা? 21টা। এবার 5 নম্বর ধরেন, ইজাত তুখিজাল ফায়ুদ দাওয়ালা, দেশের মধ্যে যারা শাসক থাকবে তারা যখন রাষ্ট্রের মাল চুরি করে খাওয়া শুরু করবে, তখন দেশে কি হবে?
অভাব অনটন হবে, ভূমিকম্প হবে। তাহলে বলুন তো দেখি, যারা শাসক হয় তারা যদি চোর হয় তাহলে দেশে কি হয়? ভূমিকম্প হয়। তাহলে ভূমিকম্প কি আমাদের কারণে হয় না শাসকদের কারণে হয়? অতএব বুঝতে হবে, যারা দেশের টাকা বিদেশে পাচার করে, আমানতের খেয়ানত করে, দুর্নীতি করে, যারা মানুষের মাল অন্যায়ভাবে কলমের এক খোঁচায় নিয়ে যায়, এই ধরনের লোকদের কারণে আজ ভূমিকম্পের সম্মুখীন দেশ। অতএব যারা এই কাজগুলো করে তারা কোনোদিন মুসলমানের নেতা হবে না। পরবর্তীতে আমরা যেন এই কাজের সাথে জড়িত নয় যারা, তাদেরকে আমরা নেতা বানাই দেব। ফলে ভূমিকম্প মুক্ত করে দিবেন কে? আমার কথা। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের মাল যখন খেয়ানত করা হবে। কিসের মাল? আমানতের মাল যখন খেয়ানত করা হবে। আমানত মানে হচ্ছে যেমন আপনার ভাই মারা যাচ্ছে, এমন সময় আপনার কাছে বলে গেল, ভাই রে এই দলিল আদিল এই ব্যাংকের চেক টেক তোর কাছে রাইখে গেলাম, আমার দুইটা ছোট ছোট বাচ্চা আর তোর ভাবি আছে, একটু দেখে রাখিস। আপনি ঠিকই দেখে রাখছেন, ব্যাংকের সব টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকাইয়া ওদেরকে বাড়ি থেকে বের কইরা দিয়েছেন। কি এটা কি আমানত হলো না খেয়ানত হলো? আচ্ছা, এই গেল একজন পার্সোনাল। এবার সমাজের মেম্বার সাহেব, মেম্বারের কাছে 5 টন চাল আসছে, টিয়ারের মাল মেম্বারের দিছে ভাগ করতে। মেম্বার তার মধ্যে শ্বশুরের নামে 1 টন, ভাইয়ের নামে 1 টন, শালার নামে 1 টন, মামার নামে 1 টন, নিজের নামে 1 টন, 5 টন শেষ। বলেন তো দেখি, এটা কি আমানত হয়েছে? হয় নাই। না খেয়ানত হয়েছে? খেয়ানত হয়েছে। রাষ্ট্রীয় দায়িত্ব একটা বড় আমানত। এটা গেল ব্যক্তি থেকে নিয়ে সব জায়গায়। এই যে আপনার স্ত্রী আপনার কাছে আমানত, স্ত্রীর কাছে আপনার সন্তান এবং আপনার সম্পদ আমানত। আজকে দেশে পরকীয়া বেড়ে যাচ্ছে। আজকে রিপোর্ট দেখলাম, পরকীয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে, মানে স্বামীর আমানত নষ্ট হচ্ছে। সন্তানকে মেরে ফ্রিজের মধ্যে প্যাকেট করে কেটে ঢুকাইয়া রাখা, তারপরে স্বামী এই পরকীয়া করতেছে 2 মাস ধরে ডিপ ফ্রিজে ছেলে ঢুকানো। এই নারায়ণগঞ্জের ঘটনা। আমি কি আসমানের কথা বলি নাকি? কোন তালে আছেন? স্বামীকে টুকরা টুকরা করে কেটে টিনের ভেতর ঢুকাইয়া খাটের নিচে, তারপর চাপা দিয়ে মাটির নিচে রাখে ওই খাটের উপরে বৈশা 1.5 মাস পর্যন্ত পরকীয়ায় লিপ্ত নারী। এরপরে পুলিশ আইসা ওই জায়গার থেকে মালামাল উদ্ধার করে, ওই লাশ উদ্ধার করে তারপর নিয়ে গেছে। বলুন দেখি কোন জায়গায় যাতে পৌঁছেছে? স্বামীর দেয়া আমানত আপনি রাখতে পারেন, আপনার সতীত্ব। স্বামীর দেয়া সম্পদ আপনি দিয়েছেন বাবার বাড়িতে, নিজের ভাইকে, নিজের বোনকে, নিজের বাবাকে, নিজের মামাকে, নিজের খালাকে, নিজের মাকে। অতএব আপনি আমানতের খেয়ানতকারী। এই খেয়ানতের পরিমাণ বেড়ে যাচ্ছে, বিশ্বাস করুন। যার কারণে আল্লাহ গজব নাজিল হিসাবে জিলজাল এর ব্যবস্থা করেছেন। আমাদের ঠিক হতে হবে। অতএব আমি মা বোনদেরকে বলবো, যাদের বিয়ে হয়েছে স্বামীকে নিয়ে থাকবে, অন্য কেউ নয়। বিয়ে হয়নি, সতীত্ব নিয়ে থাকো, মনে রাখবে আল্লাহ তোমাকে অবশ্যই একটা ভালো স্বামীর ব্যবস্থা করে দিবে। রাষ্ট্রীয় মাল, জনগণের টাকা ছিল আমানত, অথচ আমার দেশ থেকে শুধু একজনে পাচার করেছে ৬২,০০০ কোটি টাকা। তার নাম দেশে আবার দরবেশ। চিন্তা করা যায়? দুঃখজনক ভাবে আমি ভাবছিলাম একজন দরবেশ তো আছে বাংলাদেশে। যাওয়ার সময় 5 আগস্টে সুন্দর দাড়ি কামাইয়া, সাদা চুল কালো কইরা তারপর রওনা করছে। পুলিশে ধৈর্য পালাইছে। সে জিজ্ঞেস করছে যে আচ্ছা মুরব্বী, যা করছেন না করছেন বুঝলাম, এই দাড়িটা কামাইলেন কেন? চুপ করবে না, তোরা জ্ঞান নাই, ইসলামী জ্ঞান নাই তোমাদের। বলে কি নাই বলেন? দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচান ফরজ। আমি এই ফরজ রক্ষা করতে যাই সুন্নত কামাইয়া লাইছি। কি বলবেন? একটা মানুষ, আমি বানাই কথা বলতেছি নাকি, ৬২,০০০ কোটি টাকা চিন্তা করতে পারেন? আরে না হয় দুর্নীতি করে এগুলো করছস কর। এই ৬২,০০০ কোটি টাকা আমার দেশে ইনভেস্টমেন্ট করলে শত শত কলকারখানা হতো, লক্ষ লক্ষ যুবক যুবতীর চাকরি হতো, আমার দেশটা অর্থনৈতিকভাবে আরো দাঁড়িয়ে যেত। পাচার করছে, তাও বিদেশে। এই কয়েকদিন আগে লকার খুললো, মাত্র ১.৫ ভরি স্বর্ণ পাওয়া গেছে। কত? ৮০০? শেষে মাত্র কইবেন না?
শূন্য আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নাই, স্বজন হারানোর বেদনায়। বুঝতে পেরেছেন? আরো আছে লকার, খবর নাই আপনাদের কাছে। এবারে আসুন এই দরিদ্র মহিলার জন্য আমরা দোয়া করি। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত করা হবে। আমি একটা উদাহরণ দিই, বুঝতে পারবেন আপনারা। দেখুন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চিফ জাস্টিসের দায়িত্ব পালন করছেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। তাহলে বলুন তো দেখি, খলিফার নাম কি? ওমর। প্রধান বিচারপতি আলী রাদিয়াল্লাহু আনহু। গভীর রাত, বাড়িতে এসেছে, ওমরের ঘরে আসছেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। এসে নক করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? বললেন আমি আলী এসেছি। দরজা খুলে দিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো। জিজ্ঞেস করলেন, আলী তুমি এত রাত্রে কেন এসেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি এসেছি ওই যে আমার পারিবারিক একটা বিষয়, দুইটা কথা বলার জন্য, আপনার পরামর্শ নেওয়ার জন্য, মুরব্বী হিসাবে। এদিকে তাকান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা চেরাক জ্বলতেছে। চেরাক চিনেন আপনারা? মুন্সিগঞ্জের বাইরে বাতি, ল্যাম্প, কপি, তেল দিয়ে যেটা চলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ফুঁক দিয়ে বাতিটা নিবেই ফেলাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধকারে দাঁড়িয়ে আছেন। হে মুসলমান শোনো, রহমত কেমনে আসবে আমার সমাজে? আমরা তো রহমত থেকে অনেক দূরে চলে গেছি। আর আমাদের নেশাও হলো এই যে যত বেশি অন্যায় করতে পারে তারে তত বড় নেতা বানাই দেয়। আমরাও ঠিক নেই। এবার ঠিক হওয়ার সময় এসেছে, বলেন আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর গেলেন, অন্ধকারে আলী দাঁড়ানো। কিছুক্ষণ পরে একটা বাতি ধরাই আনলেন, জ্বালিয়ে এনে দুইজন কথা বললেন। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন। এক পর্যায়ে জিজ্ঞেস করলেন, আলী, ওমর আমিরুল মুমিনিন, একটা বাতি তো জ্বলতেছিল, এটাকে নিভাইলেন কেন? আমাকে অন্ধকারে দাঁড় করাই রাখলেন। আমি চিফ জাস্টিস, আমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশার একজন। শুধু কি তাই, আমি হাসান হোসাইনের বাবা ফাতেমার স্বামী। আমাকে আল্লাহর নবী আসাদুল্লাহ বলেছেন। আল্লাহর নবী হযরতে ওমর মুস্কি হাসছেন আর বললেন, তুমি উত্তেজিত হয়ো না, রাগ করো না। কি হয়েছে বলো? বলল যে আমাকে অন্ধকারে রেখে আপনি তারপর বাতি ধরাইতে গেলেন, এইটা কি ভদ্রতা হলো? মেহমানের প্রতি সম্মান হলো? বলল যে শোনো আলী, আমি ওই রাত্রে কাজ করতেছিলাম রাষ্ট্রের কাজ, আর ওই যে বাতি ওটাও জনগণের টাকায় কেনা, রাষ্ট্রের তেল এবং রাষ্ট্রের চেরাক। আমি কাজ করতেছিলাম রাষ্ট্রীয় কাজ। তুমি যখন এসে বলেছো যে তুমি পারিবারিক একটা আলোচনা করবে, তখন আমি মনে করেছি পারিবারিক আলোচনা করার জন্য পারিবারিক চেরাক এবং পারিবারিক তেল পড়তে হবে। তুমি যদি বলতে আমি রাষ্ট্রীয় কোনো ইনফরমেশনের জন্য এসেছি, তাহলে আমি এটা, যেহেতু তুমি চিফ জাস্টিস, রাষ্ট্রের কাজ থাকতেই পারে রাষ্ট্রের, তাহলে আমি এই চেরাকটা জ্বালাইয়েই এই তেল পুরে আমরা কথা বলতাম। যখনই শুনেছি তুমি পারিবারিক বিষয়ে আলোচনা করতে এসেছো, তখন আমি মনে করেছি পারিবারিক আলোচনা, জনগণের তেল পুরে কোনো জমানো বা আলোচনা করা এটা জায়েজ হবে না, এটা আল্লাহর কাছে আমানতের খেয়ানত হবে। এই জন্য আমি রাষ্ট্রের চেরাক নিবেইয়া পারিবারিক আলোচনার জন্য পারিবারিক চেরাক জ্বালাইয়া নিয়ে আসছি। আমার আজকের এই আলোচনায় যদি দুইজন মানুষও, দুইজন তরুণ যিনি পরবর্তী ডিসি হবেন, এসপি হবেন, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হবেন, একজনের আমল যদি ঠিক হয়, তাহলে হাসান জাহাঙ্গীরের মাহফিল সফল, আমি সফল, আপনিও সফল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে গেলেন, বললেন, আমার তা না হয় বুঝলাম, তাই বলে একটা চেরাক ধরিয়ে আনতে না হয় 5 মিনিট 10 মিনিট সময় লাগে, এর মধ্যে না হয় 10 ফোঁটা তেল পুড়তো মাত্র। কয় ফোঁটা? 10 ফোঁটা। এই 10 ফোঁটা তেলের জন্য আমাকে এইভাবে আপনি দাঁড়াইয়ে রাখলেন, অন্ধকারে ডেকে ঠিক হইল। হযরতে ওমরের চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে, ফুফাইয়া ফুফাইয়া কান্দে। হযরতে আলীকে জড়িয়ে ধরে বললেন, আলী রে, ওই 10 ফোঁটা তেলই তো আমার জন্য সবচেয়ে বড় টেনশনের কারণ হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞেস করেন, ওমর, জনগণের জানমাল,
জনগণের মালামাল ছিল তোমার কাছে আমানত, নিজেই আমানতের খেয়ানত করে 10 ফোঁটা তেল অতিরিক্ত পুইরা ফেলাইছো। আজকে 10 ফোঁটা তেলের হিসাব দিয়ে যাও। কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? কিয়ামতের দিন ওই 10 ফোঁটা তেল আমার জান্নাতের পথে বাধা, জাহান্নামে যাওয়ার উপকরণ হয়ে যাবে। সেই ভয়ের কারণে আমি একটা সেকেন্ডও দেরি করি নাই। যখন বলেছো পারিবারিক আলোচনার সাথে সাথে আমি রাষ্ট্রীয় চেরাক নিভাইয়া দিয়েছি। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো প্রজার দুঃখে রাজার চোখে থাকতো না রে ঘুম, সারা দেশে পড়ে যেত শান্তি সুখের ধুম। গরিবি দুঃখী ভুখা নাঙ্গা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো, বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। এমন শাসক আমরা চাই কিনা? আল্লাহ এই রকম মানের শাসক আমাদেরকে দিন, বলেন আমিন। আয-যাকাতু মাগরামান, ধনীরা যাকাত তো দিবি না, বরং জরিমানা মনে করবে। কি মনে করবে? যাকাত না দিয়ে বরং মনে করবে এটা জরিমানা দিচ্ছি। নাউযুবিল্লাহ। অতুআল্লিমা লিগায়রিদ্দিন, শিক্ষা দেয়া হবে মানুষকে। 8ম নাম্বার, গুণের নেই মনে হয় হাতের পরে, নবম, এটা নবম নাম্বার। আগে 5, এই 4, নবম। অতুআল্লিমা লিগায়রিদ্দিন, শিক্ষা ব্যবস্থা থাকবে কিন্তু শিক্ষার মধ্যে ইসলাম থাকবে না। শরীফ শরীফ আর গল্প, ট্রান্সজেন্ডার, ডিম ভাজা আলু ভর্তার গল্প। কথা বুঝছেন কিনা আমার ভাইয়েরা? ইসলামী শিক্ষা না। আমার কথা হলো আপনি ডিসি হন, এসপি হন, টিওনো হন, মেম্বার হন, চেয়ারম্যান হন, কিন্তু আল্লাহকে ভয় যদি করার নিয়ত এবং নিয়ম আপনি না জানেন, তাহলে ওই চেয়ারম্যানই ওই মেম্বারই মূলত জনগণের কোনো কল্যাণে আসবে না। আপনার জন্য ক্ষতি, জাতির জন্য বড় ভয়ঙ্কর, ঠিক কিনা? অতএব যারা দ্বীন ইসলাম বোঝে এবং অন্যান্য জ্ঞানেও পরিপুষ্ট পরিপক্ক, আমরা তাদেরকে আমাদের নেতৃত্বের জায়গায় দেখতে চাই। আল্লাহ কবুল করুন। ওয়ায়ানজিলু ফিহাল জাহাল, জাহিলিয়াত ছড়িয়ে যাবে। জাহিলিয়াত ছড়াই যায়, মূর্খতা এসে যাবে দেশে। এখন মূর্খরা যে নেতা হবে, এটা কেমনে বুঝাবো? এক নেতায় শুনলাম দোয়া করতেছে 15ই আগস্টে, আল্লাহ তুমি আমার নেতাকে জাহান্নামের ভালো একটা জায়গায় থাকার ব্যবস্থা করে দিও। আপনারা কি ভুলে গেছেন মনে? মূর্খতা কোন জায়গায়, কোন জায়গায় পৌঁছে গেছে। অতএব আমরা চিন্তা করব যে যখনই নেতৃত্ব আসবে, জেনারেল শিক্ষার পাশাপাশি সেজন্য আল্লাহকে ভয় করে, সেজন্য জবাবদিহিতার চিন্তা করে, নামাজি হয়, ভদ্র হয়। আমরা এই দিকে খেয়াল রাখবো। আল্লাহ কবুল করুন। এরপর বলতেছিল ওয়ায়ুরফাউ বিহাল ফিহাল ইলম, জ্ঞান উঠে যাবে। ওয়ায়ুকসারু ফিহাল হারাজ, এবং গণহত্যা বেড়ে যাবে। আপনারা কি বিশ্বে গণহত্যা হচ্ছে কিনা? মায়ানমার বলেন, ফিলিস্তিন বলেন, কাশ্মীর বলেন, মিশর বলেন, এমনকি বাংলাদেশেও 2006 সালে 28 অক্টোবর গণহত্যা লগি বইটা দিয়ে। এরপরে গণহত্যা হয়েছে পিলখানায়, গণহত্যা হয়েছে শাপলা চত্বরে, গণহত্যা হয়েছে 24-এর ছাত্র আন্দোলনের বিরুদ্ধে, ঠিক না বলেন? ভূমিকম্পের এই কারণ এখনো আমাদের সাবধান হওয়া জরুরি। এখনো দলীয় কন্দল কিংবা বিরোধী দলের উস্কানি অথবা বহির রাষ্ট্রের ষড়যন্ত্রের শিকার হয়ে এখনো কোপাকুপি করছে একদল আনারি মানুষেরা, ঠিক না? অতএব এগুলো বন্ধ না করলে আপনাদের কারণে ভূমিকম্প হচ্ছে। শুনেন মুন্সিগঞ্জের ভাইরা, এমন সময় আসবে যখন ছেলে পুত্রবধূর মানে স্বামী স্ত্রীর অনুগত হয়ে যাবে আর মাকে ঘর থেকে বের করে দিবে। আমার কথা বুঝে আসছে আপনাদের? বলেন তো দেখি, ভূমিকম্পের আর একটা কারণ কি বলছি? মাকে তুচ্ছ করবে আর স্ত্রীর অনুগত হবে। এখানে কেউ নাই এরকম নাকি? বউয়ের কথায় ওঠ বস করে
মায়ের কথায় গায়ে জ্বালা, এই রকম যারা আছে তোমার জন্য এই দুনিয়ায় বড় কষ্ট এবং ভূমিকম্প। সুতরাং আমি আমার যুবক ভাইদেরকে কিংবা বিবাহিত পুরুষদেরকে বলবো, দুইটার মধ্যে ব্যালেন্স করতে হবে। দুইয়ের মধ্যে ব্যালেন্স। মাকে মায়ের জায়গায় রাখতে হবে, স্ত্রীকে স্ত্রীর জায়গায়। স্ত্রীকে শাসন করতে গিয়ে তাকে অপমান করবেন না, কারণ সে আপনার বাচ্চার মা, তার একটি অধিকার আছে আপনার উপরে। ঠিক তেমনি মায়ের অধিকার আছে আপনার উপরে। এই জন্য আমি বলবো, মাকে মায়ের শ্রদ্ধায় রাখবেন, স্ত্রীকে স্ত্রীর মর্যাদায় রাখবেন। এরপরেও যদি কিছু করতে হয়, স্ত্রীকে আগে বলবেন যে দেখো তোমার একটু রাগ দিলে এই কাজের জন্য মা তো আমার কাছে নালিশ দিয়ে বলছে, তোমার কিন্তু আমি রাগ দেবো, মনে কিছু করবে না। প্রয়োজনে আগে 500 টাকার নোট একটা দিয়ে রাখবেন, ঠিক আছে কিনা? ও রান্নাঘরে থাকবে, আপনি ডাইনিং টেবিলের সামনে দাঁড়াইয়া, তোমার মতো বউ আনার কারণে আমার ঘরে এখন বহু অসুবিধা হয়েছে, আমার মায়ের চোখের পানি কেনা মুছবে, তোমার ভাই বিয়ে করছে সেখানে এরকম হয়, যদি কোনোদিন এইরকম অবস্থা আবার দেখি তাহলে বাংলার আগুনে আকাশে বাতাসে 144 দ্বারা জারি করে লাল বাতি জ্বালাই দেব। বউরে তো আগেই বলা আছে, উনি ডিম লাড়বে রান্না করে, আর কবে কৌক সুবিধা নেই, স্বামী কইছে তুমি আমার মার একটু ক্ষমা চাও, কারণ মায়ে দোয়া করলে আল্লাহ খুশি হবে। এভাবে বউকে ম্যানেজ করা কোনো ব্যাপার না, ঠিক কিনা? এক। কিন্তু যারা আজকে ওয়াজ শুনতে ভাবি সাহেবানরা আসছেন, আপনি তো মা সাইরাই এই মায়ের কাছেই আসছেন। অর্থাৎ আপনার মা যদি একটা বকা দিত, আপনি যেমন হজম করতেন, ঠিক তেমনই এই শাশুড়ি বকা দিছে, আপনি হজম করে ফেলবেন। ঠিক তেমনই আজকে আমার মা ওই সাহেবাদেরকে বলি, অর্থাৎ যারা বিয়ে করছেন ওইগুলো আমার বোন সব, যার ছেলে বিয়ে করাইছেন সেই খালাম্মাকে আমি বলছি, আপনি যে মেয়েটা আসছে আপনার কাছে, সে মা সাইরা আপনার কাছে আসছে, আপনার মেয়ে অন্যায় করলে যেমন ভালোবাসতেন, মাফ করে দিতেন, যেমন তাকে ভালোবাসতেন, ক্ষমা করতেন, আদর স্নেহ করতেন, ঠিক তেমনই আপনার পুত্রবধূটা নতুন আসছে, 2-4 বছর যাক, 5 বছর যাক, একটু ভুল করবে, কিন্তু আপনি মেয়ের মতো করে মাফ করে দেন আর বলেন মা এভাবে এভাবে করো না, এভাবে এভাবে করো, তাহলেই তো সংসারটা শান্তি থাকে, আপনার স্বামীও ভালো থাকে, ওনার ছেলেও ভালো থাকে, সংসারে বরকত চলে আসবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ওয়া আদনা সাদেকাহু ওয়া আকসা আবাহু, বন্ধু বান্ধবকে মহব্বত করবে, আত্মীয় স্বজনের মহব্বত করবে, দূর আত্মীয়কে কাছে টানবে, কিন্তু বাবার প্রতি কঠোর হয়ে যাবে। এটা ভূমিকম্পের কারণ, আপনারা মনে হয় বুঝতেছেন না। মহা ক্ষতি থেকে বাঁচার জন্য যদি কোনো বাবার প্রতি এই আচরণ করা হয়, তাহলে অবশ্যই আপনাদের উচিত, মহল্লায় চাচা আছেন, খালুজান আছেন, বাবা আছেন, মুরব্বীরা আছেন, ইমাম সাহেব আছেন, সবাই মিলে এই ছেলেকে বুঝাইয়া সুন্দর করে, বাবা তোমার বাবার সাথে আচরণ করলে ভূমিকম্পে আমরা সবাই মরে যাব, সুতরাং তোমার বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। যুক্তিবাদী হুজুরের আগমন, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আগেই বলেছিলাম হুজুর আসছে মানে আমি থেমে যাব। আমার মুরব্বী, আমাদের মাথার তাজ, উলামায়ে কেরামদের বড় রকমের এক নিয়ামতের জায়গা এটা। সুতরাং আমি আর কথা বাড়াবো না, আমি এখানেই শেষ করব। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হুজুর আমাকে অনুমতি দিয়েছেন শেষ করতে। আল্লাহ, আসলে মানুষ যত বড় হয় তার কলিজাটা ততই বড়, ঠিক না? এটা কাতল মাছের ভেতরের কলিজা আর পুঁটি মাছের কলিজা কি এক হয়? লাফায় কোনটা বেশি? আল্লাহ তাআলা এই বড় হৃদয়গুলোকে আমাদের অভিভাবক হিসাবে এখনো দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ যেন দীর্ঘ নেক হায়াত দেন আমাদের মুরব্বীদেরকে, বলি আমিন। আমি খুব সংক্ষেপে করে দিচ্ছি। তাহলে মাকে কঠোরতা দেখাবে, বউয়ের অনুগত হয়ে যাবে, এটা কিসের আলামত? ভূমিকম্পের আলামত। এরপরে বাবাকে তুচ্ছ করবে, দূরের বন্ধুকে কাছে দেবে, এটাও কিসের আলামত?
কারণ বাবা যখন নিঃশ্বাসটা ছাড়ে তখন জমিন কাঁপে। জহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে শোরগোল শুরু হয়ে যাবে। মসজিদের মধ্যে শোরগোল, আপনারা বলেন দেখবেন নামাজিরা শোরগোল করে না, নতুন নামাজিরা যাইয়া মোস্তানি করে মসজিদের মধ্যে, এরকম অবস্থা আছে না নাই? আচ্ছা, ইয়েস, এইটা মনে রাখবেন, এটা খুবই খারাপ অবস্থা। বাইরে আপনারা অনেকে রাজনীতি করেন, আগের যেই গ্রুপটা পালাইয়া গেছে ওরা মসজিদের মধ্যে দুই একজন নেতা যাই ইমাম সাহেবকে ধমক দিত, ঠিক না? কথা বলার আগে ইমামের ঠোঁটটা শুকাইয়া যাইতো, আহারে। অতএব ওই কারণে যে অবস্থা তৈরি হয়েছে, আপনারা কেউ এরকম করতে যাবেন না। আমি বিশ্বাস করি বাংলাদেশ এক নতুন ধারায় যেহেতু শুরু হয়েছে, অতএব আলেমদের মর্যাদা থাকবে, মসজিদের পবিত্রতা বজায় থাকবে। মনে রাখবেন, মসজিদ আপনার দলীয় অফিস না, এটা ক্লাব না। যদি গরম বক্তব্য দিতে হয় মসজিদের বাইরে গিয়ে দেন, মসজিদের ভেতরে না। এটা কার ঘর? আল্লাহর ঘর। যদি কেউ এরকম করে, মুসল্লিদের উচিত যুবকরা দাঁড়াইয়া যাবা, তোমার দলের লোক হলেও নেতা হলেও দাঁড়িয়ে যাবা, বলবেন এখান থেকে বের হয়ে যান, বাইরে গিয়ে আপনি কথা বলেন। আল্লাহর ঘরে বসে আপনি যখন জোরে জোরে কথা বলেন তখন এই জমিন কেঁপে, ভূমিকম্প হবে, আল্লাহর আরশ কাঁপে। কথা বুঝে আসছে? এটা করতে দিবেন না। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, ফাসিক লোকেরা জাতির নেতা হয়ে যাবে। কোন লোকেরা? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সত্য কথা বলে না, মিথ্যে বলে সবসময় মানুষকে প্রতারিত করে। এই টাইপের মানুষ যখন জাতির নেতা হবে তখন কি হয়? এই নেতা বানায় কারা? অতএব এখন থেকে আমরা এরকম ফাসেক লোককে নেতা বানাবো না। ওয়াকানা জাইমুল কওমি আরদালুহুম, পাপিষ্ট ব্যক্তিরা জাতির নেতা হবে। টাকলার মতো মানুষ যখন প্রতিমন্ত্রী হয় তখন এই হাদিস আমার মনে পড়ে যে হায় হায় করছে কি। হ্যাঁ ভাইরা আমার, আল্লাহর নবী এজন্য বলেছেন ইন্নামা আখাফু আলা উম্মতি আইম্মাতাল মুদাল্লিন, মূর্খ মানুষেরা যখন, পথভ্রষ্ট মানুষেরা যখন নেতা হবে, আমি ভয় করছি যে আমার জাতিটাই, আমার উম্মাই ধ্বংস হয়ে যাবে। অতএব নেতৃত্বের ব্যাপারে এক নম্বর হচ্ছে ফাসেক লোক, দ্বিতীয় হচ্ছে পথভ্রষ্ট লোক, তৃতীয় হচ্ছে পাপিষ্ঠ লোক। এই তিন শ্রেণীর মানুষকে আমরা নেতা হতে দেব না, নেতা বানাবো না। মনে থাকবে? উকরিমার রজুল মাখাফাতা শাররি, আর মানুষ মানুষকে সম্মান করবে তার ভয়ের জন্য, সম্মানের জন্য নয়। সম্মান দেবে কেন? ভয়ের কারণে। উনি মিথ্যা মামলা করবে, হামলা করবে, জেলে দেবে, এই ভয়ের কারণে। অজহরাতিল কয়নাতু ওয়াল মাআজিফু, বাদ্যযন্ত্র এবং নায়িকারা রাস্তায় বের হয়ে পড়বে। এই বাউল আউল ফাউল যারা আছে এরা মেয়েদেরকে দিয়ে দিন রাত যেভাবে গান গাওয়ায়, আমার মনে হয় কিয়ামতের আলামত, ভূমিকম্পের কারণটা ওরা বেশি আগাই নিয়ে আসছে। অশুরিবাতিল খামার, মানুষ বিভিন্নভাবে মদ পান করবে, গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে ফেন্সিডিল ইয়াবাগুলো। আমার ভাইরা, এটাকে ইসলামী রাষ্ট্রে মদকে হালাল করবে না, নিষিদ্ধ করে দিবে। অতএব এই নিষিদ্ধ করার জন্য একটি ইসলামী সরকার দরকার, অথবা যে সরকারই আসুক, যদি মাদককে নিষিদ্ধ না করা হয় তাহলে ভূমিকম্প থামানো যাবে না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরও যে বিষয়টা, সেটা অল মুলকু ফি সিগারিকুম, জি, ছোটরা নেতৃত্ব তুলে নিবে, পাপিষ্ঠ দুষ্ট ছোটরা। আল্লাহ নবী এর জন্য বলেছেন এই সময় বিপদ হবে। রিহাল হামরা, বাতাসের মধ্যে আগুন থাকবে, সেই আগুনে পুড়ে যাবে মানুষ। অল ঝালঝালা, এবং ভূমিকম্প হবে। ও খসফান, ভূমি ধস হবে। ও মাসখান, চেহারা বিকৃত হবে। ও কসফান, এবং পাথর বৃষ্টি হবে। চেহারা পরিবর্তন হইয়া কি হবে? ইয়াজ আলুমিন হুমুল কেরাদ ওয়াল খানাজির, কারো কারো চেহারা বানরের মতো হয়ে যাবে, কারো কারো চেহারা শূকরের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহা বিপদ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। ব্যক্তি জীবনেও বাঁচার তৌফিক দিন, পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এর বিপরীতে যেই ন্যাকগুলো আমাদের কল্যাণ দিবে, আমরা সেই দিকে আগানোর জন্য আল্লাহ আমাদেরকে বারাকা দিয়ে ভরপুর করুন। হুজুরকে ধন্যবাদ সুন্দর করে সমাপনী করার সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ তাকে তার জীবনের ন্যাক আমলগুলো কবুল করুন এবং আরও বরকতময় হায়াত দিয়ে যেন আল্লাহ আমাদেরকে তাদের সোহবাত নেয়ার তৌফিক দান করেন। মাহফিল কর্তৃপক্ষের প্রতি আন্তরিক মোবারকবাদ, কৃতজ্ঞতা রেখে আমার কথাগুলো যারা ধৈর্য সহকারে শুনছেন সকলের প্রতি মোবারকবাদ রেখে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি আলহামদুলিল্লাহ, আমরা এখন দ্বীন ইসলাম এবং কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ নসিহা শুনবো। হুজুর আগের মতো ওয়াজ করবেন না, আমাদের উদ্দেশ্যে যা বলবেন এটা আমাদের জন্য অবশ্য পালনীয় নসিহা। নসিহা পেশ করছেন আজকের এই মাহফিলের মধ্যমণি, আমাদের সকলের মুরব্বী, উলামায়ে কেরামদের মাথার তাজ, ওয়াজ অঙ্গনে এক উজ্জ্বল সূর্য প্রাণ পুরুষ, আমাদের সকলের পরিচিত মানুষ, প্রজন্মের বার প্রজন্ম যাকে মনে রাখার মতো একজন কীর্তিমান আলিমিদ্দিন হযরতুল আল্লাম মীর মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। তিনি এখন আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহা পেশ করছেন। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে পড়ুন। হয়তোবা জীবনের এই রত্নমাখা কথাগুলো আমরা কোনো একদিন পাবো না, কিন্তু আজকের এই মাহফিলটাকে আমরা মনে রাখতে চাই। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর।